বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রী চৈতন্য চরিতামৃত ও বৈষ্ণব পদাবলী ঘাঁটলে একটা ব্যাপার পরিষ্কার যে একদল মানুষ তৎকালীন সমাজকে নিজেদের কুক্ষিগত করে রাখতে চেয়েছিল। চৈতন্যর আবির্ভাব সেই সময় একটা নবজাগরণ, তার প্রভাবে উত্তাল হয়ে উঠেছিল গোটা সমাজ। প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে যে বিবর্তন ঘটানো যায়। কি হয়েছে রূপা? স্যার, ওর বাবা বলেছে কাল থেকে ওকে আর স্কুলে যেতে হবে না। কেন? স্কুলের ফিস দিতে পারবে না তাই। তাছাড়া ওকে বইও কিনে দেয়নি স্যার। বাবাকে বলবি আজ থেকে তোর পড়াশোনার দায়িত্ব এই ঋত্বিক স্যারের। কিরে, বলবি তো? হ্যাঁ স্যার, বলবো। থাক 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 থাক, না 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 না, থাক থাক থাক। তোদেরকে বড় হতে হবে, মানুষ হতে হবে, বাবাকে দেখিয়ে দিতে হবে। স্যার, আপনি আমাদের কক্ষরে ছেড়ে চলে যাবেন না তো? তোদের ছেড়ে কোথায় যাব? তোরাই তো আমার সব। 9টা বেজে গেছে, অনেক দূর যেতে হবে স্যার। ওরে বাবা, জয়ী তুমি তো বলনি 9টা বেজে গেছে। আমি এই তোরা তো যাবি সব একদিকে, চলো তোমাকে আমি একটু এগিয়ে দিই। আজকের বিষয়টা কিন্তু খুব ভালো ছিল, বল? হ্যাঁ, ঠিক বলেছিস। স্যার, লাইটটা বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, বলো। আপনি যে আমাদের জন্য এত কিছু করেন, আপনার পরিবারের অসুবিধা হয় না? আমার তো পরিবার তোমরা। আর যদি আপনি না থাকতেন তাহলে আমার অবস্থা ওদের মতনই হতো। না, শক্তি চট্টোপাধ্যায় দুটো লাইন মনে আছে না? পাশে থেকো, এসে দাঁড়াও, হেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও, তাই না স্যার? কে তোমরা? কাল স্কুলে দেখে নেব। চল বেরো। দেখেছি না কোনদিনও? সালা দেখে নেবো কিন্তু। যা। শুনুন শুনুন, আমরা সবটাই শুনেছি। আমরা এর একটা নিশ্চয়ই ব্যবস্থা নেব। ব্যবস্থা না চাই গুরু, স্কুলের মাস্টার হয়েছে, সব ঘুচিয়ে দেবো। ছাড়ো ভাই, এসব কি করছো কি? সব মিথ্যে, সব বানানো। আপনারা একটু বিশ্বাস করুন। আমি নিজের চোখে দেখাচ্ছি, বিশ্বাস করে নেবো? কাছাকাছি নয়, আজ আমরা যা বলবো তাই হবে। বস, নিচে বস, বসে কথা হবে। এই এই তুই চুপ কর, নোংরা মেয়ে ছেলে কোথাকার। খুব রস না, অন্য জায়গায় যা করবার কর। চুপ করুন, দয়া করে আপনারা চুপ করুন। কি হচ্ছে এসব? ভুলে যাবেন, এটা একটা স্কুল। যদি কিছু বলতে হয় স্কুলের বাইরে যান, বাইরে গিয়ে কথা বলুন, এখানে এসব হবে না। মাস্টার, লজ্জা লাগে না? স্যার, আমার মনে হয় থানা জানানোটাই বেটার। ওরা যা ডিসিশন নেবার নিক না। ঠিক আছে ঠিক আছে। শুনুন মাস্টার মশাই, থানা পুলিশের ওপর আমার আর কোনো ভরসা নেই। এইদিকে এইদিকে, আগে একে পুরো গ্রাম ঘোরাবো, মাথা ন্যাড়া করবো। যা, কালি নিয়ে মাথায় ঢালবো, খুর নিয়ে এইখানেই মাথাটা ন্যাড়া করবো। মাস্টার হয়েছে, মাস্টার। স্যার, আপনি কি চৌধুরী বাবুকে ফোন করেছিলেন? হ্যাঁ করেছি। আর একবার করুন না স্যার, দেখছেন তো স্কুলের কি অবস্থা। করেছি তো, বললেন এক্ষুনি আসবেন। আচ্ছা স্যার, কিছু একটা করুন।
নাহলে পরে কিন্তু সামলাতে পারবেন না। না হলে ওদের হাতে ছেড়ে দিন, তারপর যা হওয়ার হবে। ছি 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 ছি। সত্যি এটার জন্য স্কুলটার আজকে এত দুর্নাম। কেমন দাঁড়িয়ে আছে দেখো, যেন ভাজা মাছটা খেতে জানে না। শুনুন, এদিকে শুনুন, আমার দিকে তাকান, আমি কথা বলছি। ওই যে মেয়েটা নীল ডাউন দিয়ে বসে আছে, এখানে যতগুলো মেয়ে আছে ওকে নিয়ে পুরো গ্রাম হাঁটবে। আমরা হাত দিয়ে এখনই কেস ফেস খেয়ে যাবো। আর ওই যে রয়েছে, সরুন একটু সরুন, ওই যে মালটা দাঁড়িয়ে আছে চশমা পরে, প্যান্ট জামা খুলে আন্ডার প্যান্ট পরিয়ে ওকে আমরা নিয়ে হাঁটাবো। আমি হাত জোর করে বলছি, দয়া করে এসব করো। এই নাটক না, আমি বলছি দয়া করে এসব করো না তোমরা। এখানে তো স্যাররা রয়েছেন, তারা তো রয়েছেন, তারা নিশ্চয়ই কোনো একটা। শুনুন ভাই, তুমি একটু ওদিকে যাও তো। যাবো কেন? যাও, আমি বলছি তুমি যাও না। ও নিয়ে যাবো ওকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যাও, এই যাও না। যাও, ওই যে, তুমি ওখানে যাও। শুনুন, চেয়ারম্যান সাহেব এক্ষুনি আসছেন, আপনারা একটু শান্ত হন। না না, আমরা আমাদের মেয়েদের কোনো মতে এই স্কুলে পাঠাবো না, কিছুতেই না, কোনো মতেই আমরা পাঠাবো না এখানে, বলুন আপনারা। ওই তো চেয়ারম্যান সাহেব এসে নোংরা মাস্টার। একটু শান্ত হন সবাই। আসুন। এই জায়গা দাও, আসুন। শুনুন আপনারা সবাই, এই স্কুল আমাদের গর্ব, আমাদের গ্রামের গর্ব, আমার আপনার সবার গর্ব। এই স্কুলের কোনো বদনাম আমি হতে দেব না। উনি যদি অন্যায় করে থাকেন তাহলে অবশ্যই তার শাস্তি পাবেন। যতদিন না সুবিচার হচ্ছে ততদিন ওনার এই স্কুলে প্রবেশ নিষেধ। এবং আমি কথা দিচ্ছি, যদি উনি জোর করে স্কুলে ঢুকতে চান, আমি ঘাট ধরে বার করে দেব। কেউ তো কারোর নহে রে ওরে, কেউ তো কারোর নহে রে আপন, শুধুই মিথ্যে পরিচয়। শূন্য থেকে শুরু তোমার শূন্যে হবে লয়, মন রে শূন্য থেকে শুরু তোমার শূন্যে হবে লয়। সাজাইবে উজান গাঙে, ও ভাই সাজাইবে উজান গাঙে, কতই পরিচয়। শূন্য থেকে শুরু তোমার শূন্যে হবে লয়, মন রে শূন্য থেকে শুরু তোমার শূন্যে হবে লয়। বিষণ্ণতা মাথার মণি, অশ্রু গলার মালা,
বিষণ্ণতা মাথার মনি, অশ্রু গলার মালা, হেটুক নিয়েই মানব জমি, দু পয়সারি পালা। ও এটুক নিয়েই মানব জমি, দু পয়সারি পালা। বুকের ভিতর যে বুক তাহার, বুকের ভিতর যে বুক তাহার, ক্রমশ হয় ক্ষয়। শূন্য থেকে শুরু তোমার শূন্যে হবে লয়। ও মন রে, শূন্য থেকে শুরু তোমার শূন্যে হবে লয়। তুমি যে কার, কেহে যে তোমার, তুমি যে কার, কেহে যে তোমার, সেটাই আসল ধাঁধা, আজন্ম কাল বাঁধা। ও সেটাই আসল ধাঁধা, আজন্ম কাল বাঁধা। জয়ের ভিতর যেমন থাকে, জয়ের ভিতর যেমন থাকে নিহিত পরাজয়। শূন্য থেকে ও মন রে, শূন্য থেকে শুরু তোমার শূন্যে হবে লয়। ও মন রে, শূন্য থেকে শুরু তোমার শূন্যে হবে লয়। ও মন রে, শূন্য থেকে শুরু তোমার শূন্যে হবে লয়। 3 মাস হয়ে গেল, স্কুলে কিন্তু এবার জানানো উচিত। চিঠিতে লিখবেন যে ও অসুস্থ, তাই আরো কিছুদিন ওকে অন্তত। না, আমি বলছি যে পরীক্ষায় বসার রাস্তাটা তো করে রাখতে হবে। ও আর কোনোদিনও স্কুলে যাবে না মাস্টারমশাই। আমি ওকে অনেক বুঝিয়েছি। আপনি একবার বলে দেখতে পারেন। স্কুলে যাওয়া তো দূরের কথা, ও বাড়ি থেকে পর্যন্ত বেরোতে চায় না। কিন্তু এভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে, ওকে তো ভুলতে হবে। হ্যাঁ, আমি মানছি যে ভোলাটা কঠিন, কিন্তু মৃত্যু শোকও তো মানুষ ভোলে। তাতে তো সহানুভূতি থাকে, ব্যঙ্গ বিদ্রুপ তো থাকে না। কি করবে বলুন তো মেয়েটা? ও বাড়ি থেকে বেরোলে সকলে ওর দিকে বাঁকা চোখে তাকায়, নোংরা নোংরা কথা বলে। কি করে বাড়ি থেকে বেরোয় বলুন তো? চারদিকটা না খুব নোংরা হয়ে যাচ্ছে। শোন না, পরীক্ষাটা অন্তত দে। দেখ, ঋত্বিক কিন্তু চাইতো যে তুই বড় হ, মানুষ হ। ঠিক আছে, নিজের জন্য না হোক, অন্তত ঋত্বিকের কথা ভেবে। ঋত্বিকটা আসলে সবার চক্ষুশূল হয়ে উঠেছিল। এবার বিনা পয়সায় পড়ানোটা বন্ধ করুন। গ্যাসের দাম দেখেছেন? চচ্চর করে বাড়ছে। যত সব বিয়ে তো করেননি, সংসার থাকলে বুঝতাম। কত ধানে কত চাল টের পেতেন। ওই পকেট থেকে টাকা বের করে বই কিনে দেওয়া, ফিস জমা দেওয়া সব ঘুচে যেত। বিনা পয়সা শিক্ষাদান, ওই সব না পেছন দিয়ে বেরিয়ে যেত। ছাত্র দাদি মাস্টারমশাই বুঝেছে সবাই, কোনো কথা হবে না, কোনো কথা নয়। আচ্ছা, বলছিলাম আমি না ওই গিনিস বুকে নাম তুলতে চাই, আমাকে কি করতে হবে? আরে আমি বলছি
ওই টিউশনি পড়িয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো ফিস নেবেন না? আর পারলে পকেট থেকে কিছু পয়সা কড়ি বের করে 2-1 বই কিনে দেবেন। আর একটু বাবা, বড় হয়ে জীবনে দাঁড়াতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, এরকম কিছু সস্তা জ্ঞান দিয়ে একটু নাম কিনবেন। হ্যাঁ, আর একটা কাজ করতে হবে, তাহলে নাম আপনার একদম পাক্কা। মানে ওই ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে একটু আলগা পিরিত করতে হবে। তাহলে একদম পুরো আপনার গিনিস বুকে নাম ওঠা পুরো পাক্কা। কি ঋত্বিক, একটা কথা বলবো? কি দরকার? স্রোতে গা ভাসাও। স্রোতেই তো ভাসিয়েছি, বলো চোরা স্রোতে ভাসাতে। সরি। রেজাল্ট ওর খুব ভালো। আসলে হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেলাম তো, বুঝতেই পারছেন এই সময় একটা বছর নষ্ট হয়ে যাওয়া মানে। স্কুলে কি বললো? হেডমাস্টার মশাই বললেন যে আপনি একটা চিঠি করে দিলেই হয়ে যাবে। প্লিজ দাদা, প্লিজ একটুখানি দেখুন। এরা সব এইভাবে আমার ঘাড়ে ঠেলে দেবে, আর যেই আমি একটা কিছু লিখে দেবো অমনি ভিকিরির মতো হাত পাতবে। আজ দেখাচ্ছি। দাদা যদি কিছু লাগে তো আমি না, সে ওইভাবে বলার কোনো দরকার নেই। আপনি এই মাস্টারগুলোকে চেনেন না, জাত ভিকিরি বেটারা, গাদা গাদা মাইনে পাবে তবু নোলা একেবারে ছোকছোক করছে। সব জায়গাতে তো একই অবস্থা দাদা, কিছু তো করারও নেই। আমি 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 10,000 এনেছি দাদা, প্লিজ দাদা এবারের মতো করে দিন, আর কখনো বলবো না। আপনি যখন এত করে বলছেন তখন কি আর কর। তাছাড়া আমি তো বুঝতে পারছি বাচ্চাটা 1 বছর নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কি নাম তোমার বাবা? সো সুইট। বাবার নাম? এই নিন দাদা। প্রণাম করো, প্রণাম করো চিটুকে। থাক বাবা, থাক থাক থাক। শুনুন, আমি হেডমাস্টার মশাইকে বলে রাখবো কাল আপনি স্কুলে চলে যাবেন, কিছু টিকে টিকে রাখতে হবে। আচ্ছা। না, কিছু লাগবে না, কিছু লাগবে না। মাল যখন ঢুকে গেছে তখন নিশ্চিত। আমার জামাইবাবু বলে বলছি না, এরকম জিনিস আর এরকম জিনিস আর দুটো পাবেন না। হ্যাঁ, মাল যদি গুঁজে দেন জানবেন সে কাজ হবেই হবে। তুমি চুপ করো তো। হ্যাঁ, কালকে স্কুলে চলে যাবেন, কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। চলো চলো বাবু, চলো চলো। আসুন, চিন্তা করবেন না, জামাইবাবু যখন কথা দিয়েছেন তখন হবেই হবে। বড্ড ভালো মানুষ আমার জামাই। কোথায় কি বলতে হয় সেখানে? জব বাবা, আমি তো আপনার ওই ভালো ভালো কথাই বললাম। ঠিক আছে ঠিক আছে, এত ভালো কথা তোমায় বলতে হবে না, যাও। মামা 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 মামা, খুচরো যা ফিরেছে ছাড়ো তো। বাবা সামনে থাকতে মামাকে সব বলতে নেই ভাগ্নে। রাঙালু কালারের মাল, হ্যাঁ, ওই কাগজের নিচে গুঁজা আছে। সত্যি বলছো? বাবা শুধু কামালে হবে, খরচা আছে। হ্যাঁ, এলাম। শয়তানের বাচ্চা। এই তাহলে তো আমির রাস্কেল। কাকু 10 টাকার পোস্ত আর 250 গ্রাম মুগ ডাল দিন তো। তুই পোস্ত খাস রে? আমি না কতদিন পোস্ত খাইনি। কি করে খাবো বল? 600 টাকা কেজি। ভাবছি একটা বাবু ধরবো। আরে বাবু ধরে কি করবি? তার থেকে মাস্টার মশাই ধর, বিনা পয়সা লেখাপড়া হবে, আবার আলু পোস্ত, পোস্তের পরে দুটোই খাওয়া যাবে, বুঝলি? শোনো গুরু, আরে তুমি আছো বলে বুঝতে পারছো তো, তোমার মুখ তাকিয়ে না আমি এখানে আড্ডা দিতে আসি। এই দুটো চিংড়ি আর এই দুটোকে কোন দিন মেয়েরা আমি শুয়ে দিতাম। এদিকে এদিকে তাকা তুই, তোর ভোকাল কর্ড ছিঁড়ে জুতো লেস বাঁধবো শালা। আবার গুরু ভর করেছে। এ ভাগ্যিস বললে তো, সকাল থেকে একবারও করা হয়নি। দাঁড়াও, ভর করছে ভর করছে, দাঁড়াও ভর করছে ভর করছে। টুক টুক। তু মেরি আঁখোं की नींदिया दर नर ना ना दाना ना दर नर ना। হাতটা নামা, এ খুব গায়ে গন্ধকে নিও না সঙ্গে। দর না 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 না। এই শোনো,
সকাল থেকে দাদার একটা গান মুখস্থ করে এসছি। তুমি তো জানো আমি মুখস্থ মনে রাখতে পারি না। এ আমি অনেক কষ্ট করে মুখস্থ করেছি। আজ আমি করবো শালা। গানটা করছি, হ্যাঁ এ গলা মেলাবি। ঠিক আছে, তুমি গুরু, কোনো শোনো, ব্যাপার শোনো। নয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। I am a disco dancer, মাল খেলে হবে ক্যান্সার, जिंदगी मेरा गाना, মরতে হলে বেশি খানা, मैं किसी का दीवाना। জমালয়ে যাবি জানা। तो ढालो तो खोलो और मेरे साथ गाओ। I am a disco dancer. गुरु प्यार हुआ इकरार हुआ है, प्यार को देखकर डरता है दिल। डरता है दिल बड़ा मुश्किल, मालूम नहीं कहाँ मंजिल। দেব দেব। কি চাও তুমি? আমি গলায় দড়ি দিয়ে মরি? কি বলছিস সেসব? তোকে কি কেউ কিছু বলেছে? কাঁদিস না মা, উপায় থাকলে এখান থেকে চলে যেতাম, কিন্তু সেই উপায় তো নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে আর বাড়ির বাইরে যেতে হবে না। আমি তোকে কথা দিচ্ছি, তোকে আমি আর কখনো বাজার করে আনতে বলবো না, কখনো না। শোনা মা আমার, কাঁদে না। না না থাক থাক না। বাবা, এ তো বেশ দূর। হ্যাঁ, এখনো খানিকটা যেতে হবে, তবে জোয়ার আসি তো হুড় হুড় করে চলে যাব। আচ্ছা, এমনিতে চাষাবাদ কেমন হয়? চাষাবাদটাই তো মূল। ধানের সময় ধান, অন্য সময় লঙ্কা, তরমুজ। আমাদের মতো কিছু নৌক আছে, নৌকা চালাই আর মাছ ধরি চলে যাই। ধান বলতে কি আমন? আমনও হয়, আবার আউশও হয়। তোমরা কি সার ব্যবহার করো? ও আমি বলতে পারবো নিকো, দোকানে কি বললি দে দেয়, ওরাই জানি। তা আপনারা কি? আমরা একটা এনজিও থেকে আসছি, আর এনজিও মানে অফিস থেকে আসছি। এখানে থেকে আমাদের কিছু কাজ করতে হবে। ও, তা থাকবেন কোথায়? এখনো কিছু ঠিক করিনি। হোটেল টোটেল আছে তো? হোটেল আছে একখান, তবে ভালো না। তবে আপনারা এক জায়গায় খোঁজ করতে পারেন। তবে বলবেন সত্যেন মাস্টারের বাড়ি যাব, উনি ভাড়াটারা দেন, পেতে পারেন। তবে আগে একজন ছিল, তিনি আর নাই। নেই মানে মারা গেছেন? দেখ, আপনি এমন কথা বলেন না। মারা যাবেন কোন দুঃখে? পালায়ে গেছেন। পালিয়ে গেছেন কেন? সে আর বলবেন নিকো, তা কাণ্ড। উনি মাস্টার ছিলেন, এক ছাত্রীর সাথে নটর পটর করি, তারপর পাড়ার ছেলেরা সব ওসব নোংরা কাণ্ড। জান, মনে হচ্ছে ফাঁকাই পড়ি আছে, পেয়ে যাবে। বাথরুম টাথরুম ভালো তো? যদি ওই ঘরটা পান, তা দিয়ে আর দেখতে হবে না। তা থাকবেন কতদিন? এখনো কিছু ঠিক করিনি, দেখি কতদিন থাকা যায়। দেখেন, যদি পেয়ে যান, তবে সত্যেন মাস্টার লোকটা কিন্তু খুব ভালো। এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আয়। এই হচ্ছে আর একটা ঘর। বাহ, বেশ বড় তো। বাইরে থেকে তো বোঝাই যায় না। হ্যাঁ, ওই যে ওপাশে যে দুটো ঘর দেখলেন, আর এই একটা, এই তিনটেই ভাড়া দিই। ও, এখানে তো ভাড়া নেওয়ার লোক তেমন কেউ নেই। ওই মানে মাস্টাররা যখন স্কুলে চাকরি করতে আসে তখন কেউ কেউ নেয়, দুজন মানুষ চলে যায়। সৌনক কোথায়? ও তো লাগেজগুলো রাখতে গেছে। ও, সত্যেনদা, হ্যাঁ আমরা 3টে রুমই নিয়ে নেবো। আচ্ছা, কত ভাড়া লাগবে? ভাড়া কি বলি বলুন তো আপনাদের? 6,000 টাকা দেবেন না? আমার অ্যাডভান্স লাগবে না। মানে আমি কিন্তু খুব মিনিমাম বলছি, কিন্তু ভাড়াটা মাসের ফার্স্ট উইকে চাই। ঠিক আছে। কে থাকতেন এখানে? একজন মাস্টার মশাই, অবশ্য তিনি এখন আর। ও আচ্ছা, মানে
যার সাথে একটা ছাত্রীর সম্পর্ক। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, বানানো। আসলে সবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন উনি। জঙ্গলে কি আর মানুষ বাস করতে পারে? তা করতেই পারে, কিন্তু আসলে যা রটে তার কিছু না কিছু তো ঘটে। আর মাঝিও তো বললো সবাইকে মিথ্যে বলবে। কেন এসব কথা বলছো? যাই হোক, সত্যেনদা, এখানে জলের ব্যবস্থা কি? না, জল অ্যাভেলেবেল, মানে 24 ঘন্টায় আপনি। ও, এখানে রাখ। আচ্ছা, ও হচ্ছে সৌনক। নমস্কার। রিয়া। আচ্ছা, এই বাইরে আর কোনো লাগেজ আছে কিনা দেখতো। ঠিক আছে, আমি দেখে আসছি। আচ্ছা দাদা, এই ঘরটা তোমার, মাঝেরটা আমার, আর কোণেরটা হচ্ছে সৌনকের। ঠিক আছে, যা। আচ্ছা, এই বেড কভারগুলো যদি ওগুলো চেঞ্জ করে দেবো। হ্যাঁ। আর পিলো কভার? না না, ওগুলো সব চেঞ্জ করে দেবো। চা। এই তো আমার স্ত্রী। আর ও হচ্ছে। নমস্কার, আমি সাহিল। বৌদি, আমি কিন্তু মুসলিম, আপনাদের কোনো আপত্তি? আমরা ওসব জাতপাতে বিশ্বাস করি না। আপনার দাদাও নয়, আর আমি তো নই। আপনি যদি নামটা না বলতেন তাহলে কি করে জানতে পারতাম আপনি হিন্দু না মুসলিম? নজরুলের সেই কবিতাটার কথা মনে আছে? একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর সব থেকে বড় কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিন্দু, যাও রান্নাঘরে গিয়ে আগে মাছগুলো আমাকে ধুয়ে দাও। এসব কাজ এখন থাক। তোমার বাবু স্নান করতে গেছে, এক্ষুনি তিথি এসে পড়বে। এসো, চলে এসো। 100 বার বলবো, 1000 বার বলবো, হারামিকে হারামি বলবো না তো কি বলবো? আমার দাদাকে হারামি বললে? আমার দাদা হারামি, তাই তো? একবার বাথরুম থেকে বেরোতে দাও, তারপর তোমার হবে। তো দাদাকে বলেছি, তার কোনো প্রমাণ আছে? মানে আমি কি কারোর নাম বলেছি? হ্যাঁ, বলেছি কারোর নাম? হচ্ছেটা কি? এই যে তুই বল, কেউ যদি বউকে লুকিয়ে গেঁড়ানো মাল ব্যাংকে রাখে তাকে কি বলবি? হারামি বলবি তো? হ্যাঁ? এই যে চুমকি, কালো ধন যখন চেপে ধরবো না তখন কাঁদলেও ছাড়বো না। হ্যাঁ, তুমি দাঁড়াও, তোমার আজকে হবে। একবার তিথিকে আসতে দাও। তিথি? ওরে, তিথি তো আমার সেকেন্ড এডিশন। আমাকে বলে দিয়েছে, মামা বাবা যতদিন পঞ্চায়েত প্রধান আছে না, ততদিন বাবার ঘাড়ে চেপে খেয়ে যায়। চুমকি, এবার চল তো, নারকলটা কুড়িয়ে দিবি। চল, অনেক ঝগড়া হয়েছে, চল। আরে না না, আজকে আমি পার্টি অফিসে যাব না। আরে বললাম তো, আজকের আমার মেয়ে তিথি আসছে, যতই জরুরি কাজ থাকে আমি পার্টি অফিসে যাব না। দেখি ফোনটা দিন তো, আমি বুঝিয়ে বলে দিই। আরে মানলা দিয়ে অত কথা বলে কি আছে? দেখছো না কথা বলছে? এই রাখো না, আপনাকে ডিস্টার্ব করলো না, আমার বড় ইয়ে লাগে। হ্যাঁ, কিছু গুঁজে দিয়ে কথা বলতে ঠিক আছে। না, আমার না কেমন যেন কিরকম একটা মনে হয়, এত কি কথা বলে আছে। মা, বাপি, ওই তো তিথি এসে গেছে। যাই। দাঁড়াও। কি হলো? বাগনি আসার আনন্দে তো সোজা গেঞ্জিটাকে উল্টো করে পড়েছো, এবার সোজা করে নাও। এই রে, ভুলে গেছে। এই জন্যই তো আপনাকে এত ভালোবাসি, ঠিক সময় ঠিক জিনিসটাকে ধরিয়ে দেয়। মা, বাপি, মামা, পিসি, কোথায় সবাই? মা, তোমরা সবাই কোথায়? এই তো এই তো আমার ভাগ্নি এসে গেছে। এই দাঁড়িয়ে আছো কেন? মালগুলো ভেতরে গুঁজে দিতে পারছো না? দিদিমণিকে চেনেন? দিদিমণি আমাকে সারা রাস্তা কিছু করতেই দেননি। বাবা, তুমি জানো 10 মিনিট অন্তর অন্তর এই বিড়ি ধরাচ্ছিল। ক্যান্সার হলে কে দেখবে? হ্যাঁ, বিন্দু, ওগুলো ভেতরে নিয়ে যাও। এই এই দাঁড়াও, কি সর্বনাশে কাণ্ড দেখো। এত ভারী তুমি কেন তুলতে যাচ্ছ? কোমরটা ভাঙলে তোমাকে দেখবে কে? হ্যাঁ, তুমি যাও, আমি নিচ্ছি। যাও যাও। মা, তুমিও না। মারে, তুই সেই একই রয়ে গেলি। এই তুই ছাড় তো, আমি নিচ্ছি। মামা কা ভাগ্নি হাজি। একটু কাত মারো তো সবাই, ভাগ্নিকে নিয়ে ভেতরে যাই। চল।
যেতে দাও চলো চলো। আচ্ছা এসব করে আপনাদের লাভটা কি হয়? মানুষের লাভই আমাদের লাভ। এই ধরুন যদি গ্রামে আমরা অর্গানিক ফার্মিং, অর্গানিক ফুড ইন্ট্রোডিউস করাতে পারি, তাহলে ভাবুন চাষিদের দ্বিগুণ লাভ হবে। অর্গানিক চাষ করবার জন্য রোগ ব্যাধি সব কমে যাবে। আমরা সবাইকে জাস্ট সচেতন করতে এসেছি, দ্যাটস অল। বাবা, মানে এটার জন্যই দল বেঁধে আপনাদের মানে এখানে ছুটে আসা? কাল থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে, দেখতে পাবেন। আচ্ছা, হ্যাঁ। কেন এসেছি সেটা শুধু আমিই জানি। এই চাটা কই? এই তো গরম গরম চা আর ঝুরি ভাজা। কেমন লাগছে এই জায়গাটা? পুরোটা বলতে পারবো না, তবে এখানে ভালোই লাগছে। তোমাদের বাড়িটা আমার খুব ভালো লেগেছে। ভেতরটা ঢুকলে মনে হয় কলকাতায় আছি, আর বাইরেটা বেরোলেই গ্রামের গন্ধ। তার মানে দোআঁশলা, তাই না? আচ্ছা, বইগুলো কি আপনার? না, ওনার। আসলে বই পড়ার খুব শখ ছিল ওনার। শুধু তাই নয় জানেন, নিজের পকেটের টাকায় গাদা গাদা খরচ করে ওই ছাত্রদের সব বই কিনে দিতেন। একটা পয়সা কোনোদিন টিউশন ফিস নেননি। এই যে 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 মেয়েটা যার সঙ্গে ওনাকে জড়ানো হলো, ওই যে জয়ী, কিনা করেছে ওদের জন্য। ওর বাবা মারা যাওয়ার পর ওদের সংসারটা অথই জলে পড়ল। ওর মা পরের বাড়িতে কাজ নিল, মেয়েটার পড়াশোনা শিখিয়ে উঠল। তখন ওই ঋত্বিক ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। নাহলে ওই মেয়েটার 11 ক্লাসে পড়াটাও হতো না। ওর মাকে একটা সেলাই মেশিন কিনে দিল। এখন তো ওই সেলাই মেশিন চালিয়ে আর ওই ধান সেদ্ধ করে কোনো মতে ওদের সংসারটা পাচ্ছে। মেয়েটাও একটা কেমন জানি হয়ে গেছে জানেন, কোনো রকম ভাবে বাড়ি থেকে বেরোয় না, স্কুলেও যায় না। ঋত্বিকদা খুব ভালো মানুষ ছিলেন, শুধুমাত্র লজ্জায় এই গ্রামটা ছেড়ে চলে গেলেন উনি। এত ভালো মানুষের নাম তাহলে এভাবে? পলিটিক্স, সব গ্রাম্য পলিটিক্স। পঞ্চায়েত প্রধানের চাকে ঢিল মারল। তিনি আবার আমাদের স্কুলের বোর্ড কমিটির চেয়ারম্যান। একদিন ঝামেলা চরমে উঠল। মিড ডে মিলে ডিম দেওয়া হচ্ছে কি হচ্ছে না তাতে আপনার কি? স্কুলটা কি আপনার? আরে বাচ্চারা খেতে পাবে না আমি না, দেখব না। দেখবেন না, ওটা আমি দেখবো। সরি, বাচ্চারা যদি ডিম না খেতে পায়, তাদের পুষ্টি না এলে তারা পড়াশোনা করবে কিভাবে? প্রধান হয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন? আর দুর্বশে আপনি চুপ করুন তো। এই চুপ করুন আপনি। এই আপনি চুপ করুন। সুন্দরবনের রাঙাবেলিয়া স্কুল থেকে আসা হয়েছে না? ওখানেই ঘর খুঁজুন, যাতে তাড়াতাড়ি হয় সেটা আমি দেখছি। এখানে চাকরি করা দেখছি অসহ্য হয়ে উঠেছে, জাস্ট ইরিটেটিং। সত্যি বাবা, গেলেই যেন বাঁচি। নমস্কার। নমস্কার। আপনারা? আমরা রিসার্চ ডিভিশন থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। না না, এগুলো লাগবে না। বসুন না, বসুন। আরে আচ্ছা, এই ধানটা যেটা আপনি সেদ্ধ করছেন সেটা কিভাবে আসে? ওই ভ্যানে করে আনা হয়, আর যদি ভ্যান না থাকে তাহলে ওই সাইকেলে করে একটু একটু করে আনা হয়। না, ভ্যান বা সাইকেলের কথা বলছি না, আমি বলছি যে এখানেই চাষ হয় তো। হ্যাঁ। আচ্ছা, আপনার পরিবারের কজন মেম্বার? 2 জন। হ্যাঁ লেখো, 2 জন লেখো। কে কে? আমি আর আমার মেয়ে। আচ্ছা, তা আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? না। আপনার মেয়ে কি করে? ওহো,
বোধহয় কিছু ভুল বলে ফেলি। সরি, কিছু মনে করবেন না। তোমার একটা প্রশ্ন ছিল না? কি প্রশ্ন ছিল? হ্যাঁ, আসলে এই যে ধানগুলো আছে কি রাসায়নিক সার দিয়ে তৈরি করা হয়? আমি এসব কিছুই জানি না। ওরা দিয়ে যায়, আমি সেদ্ধ করে ভাঙিয়ে ওদের পাঠিয়ে দিই, ওরা বস্তা পিছু টাকা দেয়। কত দেয়? 70 টাকা। আপনারা এসব জেনে কি করবেন? না না, আসলে আমরা কলকাতা থেকে সার্ভে করতে এসেছি। ওই এখানে চাষাবাদ কেমন হয়, ফসলের রং দেওয়া হয় কিনা, আসলে খুব বিপজ্জনক তো। এই ধরুন কি সার ব্যবহার করা হয়, সব মিলিয়ে মিশিয়ে। যাই হোক, আপনাকে খুব বিরক্ত করলাম। আমরা এখন আসি। হ্যাঁ, চলো চলো চলো। আরে জয়ী, 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 এই দেখ না, ও ফোনটা ফেলে গেছে। যা না, দিয়ে আয় না দৌড়ে। আমি পারবো না। পারবি না? তাহলে কি পারবি শুনি? শুধু খেতে পারবি? সারা দিন যখন যা বলবো তাই বলবি পারবি না, পারবি না আর পারবি না। সারাক্ষণ ঘরের মধ্যে সিধি আছে। কিসের এত ভয় তোর? মুখের উপর বলতে পারিস না যে হ্যাঁ শুয়েছি, বেশ করেছি। মা, সেদিন কি করবি? সেদিন কি করবি যেদিন আমি থাকবো না? এই সমাজকে যত ভয় পাবি তত সমাজ তোকে চেপে ধরবে, এই আমি তোকে বলে দিলাম। বেশ, আমি যাচ্ছি, কিন্তু দয়া করে তুমি একটু চুপ করো। সরি, আসলে এটার জন্যই থ্যাংক ইউ। ওরে বাবা, ও বাবা রে, ওরে ভাগ্নি, একটু আস্তে হাঁট, আস্তে হাঁট। খেয়ে উঠে এত জোরে ছুটতে পারি না, লিভারটা একদম টন 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 করে। খাবারটা একটু কমাও মামা, বয়স হচ্ছে। মাথা খারাপ, সামনের বছর ইলেকশন। গণেশের জামাইবাবু যদি উল্টে জামাইবাবুর গণেশ যদি উল্টে যায় না, তাহলে আর খেতে পাবো ভেবেছিস? ও জামাইবাবুকে দেখি আর ভাবি কি মাল, কি মাল। ও পেছনে তুমি যতই গজ্জাও না কেন, সামনে এলে তোমাকে কিছু একটা গুঁজে দিতেই হবে। বাপের পেছনে তুমি খুব লাগো, তাই না মামা? ওই পেছনেই লাগি, সামনে এলেই তো পুষ। চলো মামা, ওদিকটা যাই। ওদিকে যাই? চল যাই। আপনারা যেটা ভয় পাচ্ছেন সেটা নয়। জৈব সারের খরচ কিন্তু খুব কম, বুঝতে পারছেন? এই যে সেটাই গোবর, গোমূত্র, চিড়িগুড় থেকে তৈরি করা হয়। আর যে রাসায়নিক আপনি ব্যবহার করছেন সারের জন্য। রতন কাকু কেমন আছো? আরে ভালো আছি গো দিদিমণি। ধর এটা ধর। তা তুমি কবে এলে? এই তো কাল। দেখো না, মামাকে জোর করে নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়েছি। বেশ করেছো। আয়, তুমি কিন্তু একই আছো গো দিদিমণি। কেন, আমি কি পাল্টে গেছি? দাদা, আপনারা বুঝতে পারছেন না, গ্রামে আসলে এখনো রাসায়নিক সার ব্যবহার করা হয়। আমরা তাহলে ঘুরে আসি রতন কাকু, তোমরা সেরে নাও, এসে কিন্তু গাছ থেকে পেয়ারা পারবো। ঠিক আছে, চলো মামা, চলো। চল। ও ধরুন দু ধরনের সার, একটা জৈব সার, একটা রাসায়নিক সার। আপনি বুঝতে পারছেন যা বলার চেষ্টা করছেন? এবার যেটা জৈব সার সেটা ধরে নিন গোবর, গোমূত্র এগুলোর থেকে তৈরি হচ্ছে। আর রাসায়নিক সার মাটির ক্ষতি করছে। ও ভোলা জেঠু, আরে তিথিমা, তুমি কেমন আছো? তুমি এলে কিন্তু ঠিক খবর নাও। আপনি কথা বলে নিন, ঠিক আছে, অসুবিধা নেই। না না, আপনি সেরে নিন, আমি পরে আসবো। আরে না না, আপনি জেঠুর সাথে কথা বলে নিন না, কোনো মানে আমি ওয়েট করছি। আরে এটা আমার জেঠুর বাড়ি, রক্তের সম্পর্ক হয়তো নেই, তবুও জেঠু, তাই না জেঠু? আপনি কথা বলে নিন। আরে আমার জন্য আপনি, আরে আমি ওয়েট করছি, আপনি কথা বলে নিন। আরে আমি তো আছি, আমি পরে এসে কথা বলবো, আপনি কথা বলে নিন। জেঠু, কাল এসে কিন্তু পুকুরে মাছ ধরবো। এই মামা এসো। পঞ্চায়েত প্রধানের মেয়ে কলকাতাতে পড়ে,
ও ওই গ্রামে এলেই কিন্তু আমাদের সবার খবর লাই, বুঝলেন? খুব ভালো মেয়ে, আচ্ছা, মানে আচ্ছা। সবার থেকে একদম আলাদা। ওই মালটা সব জায়গায় কি গুঁজছে বলতো? চাষাবাদ নিয়ে কিছু বোঝাচ্ছিল। ভালো তো, এই মানুষগুলোর কথা কে ভাবে বলো তো? হ্যাঁ ঠিকই তো। এই মানে এই কে রে? কবে এলি রে তুই? কেমন আছিস? অনেকদিন পর দেখলাম তোকে, তাই না? বাবা, কথা বলো, আমি তাহলে একটু ওই দিকটা ঘুরে আছি। আচ্ছা, ঠিক আছে। বাবা, এমন ভাবে এলি না, কবে গেছিল? আমি তো কাল এসেছি। ও মায়ের মধ্যে তোর বিয়েও হয়ে গেল? শোন, আমরাও কিছু টের পাইনি। ওরা এক রাতের মধ্যে বিয়ে, ফুলসজ্জা, এমনকি হানিমুনও সেরে ফেলেছে। এই একদম ইয়ার কি মারবি না বলে দিচ্ছি। না রে, বলছি শোন না, তুই আমাদের বাড়ি চল না, অনেক গল্প আছে। এই এদিকে কি হয়েছে শুনেছিস? কি রে? ওই আমাদের স্কুলের মাস্টারমশাই আছে না, আরে ঋত্বিক স্যার, উনি না মানে তুই চল না আমাদের বাড়িতে, বাড়িতে গেলে অনেক কথা আছে, সব বলবো। ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে রে, আমি আসবো। আসছি রে। হ্যাঁ, টাটা। টাটা। মামা, কই এসো। ভাগ্নি, মামা চলো, জয়দের সঙ্গে একটু দেখা করে চলে যাবো। না 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 না, ওদের বাড়িতে যেতে হবে না। ওদের সঙ্গে সেভাবে কেউ মেলামেশা করে না। সে এক স্যারের সঙ্গে ওর একটা না, যাক, তোমার সেসব আর জানতে হবে না। জানলে আর আস্ত রাখবে না। চল বাড়ি চল, বাড়ি চল। তুমি না থাকলে আমি ঠিকই যেতাম, কিন্তু আমি চাই না যে বাপির কাছে তুমি আমার জন্য বকা তুই তো খাও। তোর বাবাকে চিনিস, মাথা গরম হয়ে গেলে সারে সর্বনাশ। চল বাড়ি চল, সন্ধে হয়ে আসছে। চলো। আপনি বুঝতে পারছেন কি মহিম বলার চেষ্টা চাচা, করছেন এতক্ষণ ধরে? কাকি শরীরটা কেমন আছে? আগে থেকে একটু ভালো আছে গো দিদি। তা তুমি কবে আইছো? এই তো কাল এসেছি। ও, তা এখন কদিন থাকবা বুঝি? হ্যাঁ থাকবো, আমার 3 মাসের ছুটি। ও, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা ঘুরে আসি, তুমি সেরে নাও। আচ্ছা আচ্ছা, আবার আইসো কিন্তু। আচ্ছা আসবো। চল চলো, যাও মামা। যাও, বড্ড ভালো মেয়ে, বড্ড ভালো মেয়ে। হ্যাঁ, আপনি কি কইতেছিলেন? একটু দরকারে এসে বললাম। ও আপনি? হ্যাঁ। আসুন আসুন, দাঁড়ান, আপনাকে আগে বসতে দিই। এই কাপড়গুলো এনেছি আমি, বাচ্চাদের জন্য একটু জামা কাপড় বানিয়ে দিতে হবে আপনাকে। কিন্তু মাপ ছাড়া তো বানানো যাবে না, না। ওই 6 থেকে 10 বছরের ছেলেমেয়েদের জন্য জামা কাপড় বানিয়ে দিলেই হবে। আপনাকে আমি মজুরি দেবো। আরে না না, সেটা পরে হবে। আগে বানাই দেখুন আপনার পছন্দ হয় কিনা। পছন্দ আমার হবেই, চিন্তা করবেন না। এই নিন আগাম। আরে এটা পরে হবে। দাঁড়ান, আমি একটু চা বসাই। একটু যদি জয়ী? জল পাওয়া যায়। ও জল খাবে? তুমি বলে ফেললাম আমি। আমি আপনার থেকে অনেক ছোট, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি জল আনছি। চা যে বসাতে বলছো, জানো না চা নেই? ও মা, তাহলে তুই জানা, চট করে শ্যামলের দোকান থেকে একটু চা নিয়ে আয় না। সেই আমাকেই যেতে বলছো? তাতে কি হয়েছে, সন্ধেবেলা চাদর মুড়ি দিয়ে চলে যা। দাঁড়া, আমি জলটা দিয়ে আসি। অনেক দিন পর, ভালো কেমন আছি আছো? বৌদি। কি সুন্দর আচার করেছো। যা বানিয়েছো বৌদি, অসম অসম। আমি একটু প্যাক করে দেবো, খাবার পরে খেয়েও খুব ভালো লাগবে খেতে। এই আমি বেরোলাম। হ্যাঁ, বেরোলাম মানে? আমি এতদিন পর এলাম, প্রণামটা তো করতে দাও। এই থাক 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 থাক। তুমি কেমন যেন বদলে গেছো দাদা। আগে এলে কত গল্প করতে। এই বৌদি, কি হয়েছে বলো তো? পৃথিবীটাই তো বদলে যাচ্ছে দিদি। মানুষগুলো বদলে যাচ্ছে, সম্পর্কগুলো বদলে যাচ্ছে, বোধ, ভালোবাসা, বিশ্বাস শব্দগুলো বদলে যাচ্ছে। আহা, তুমি এসব কথা কেন বলছো ওকে? ও তো যখনই আসে তখনই আমাদের খবর নেয়। সেটা অবশ্য ঠিক বলেছে। ঠিক এরকমই থাকিস। আস্তে। ধুর, এত কঠিন কঠিন কথা না আমার মাথায় ঢোকে না। ডাক্তার দেখাও, বুঝলে? ডাক্তার দেখাও, দাদার মাথায় ক্যারা পোকা ঢুকেছে। কি ক্যারা পোকা? বৌদি, চাবিটা নিন। এখানেও আপনি?
আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে? বৌদি, সৌনকলে চাবিটা দিয়ে দেবেন একটু। ছেলেটা ভালো, ভীষণ ভালো। মা, ও মা, কে? এগুলো নিয়ে যাও। এগুলো কে পাঠিয়েছে? নাম বলতে পারবো নি, শহরের এক বাবু গোছের চেয়ারের লোক এগুলো দে পাঠিয়েছে। বুঝতে পেরেছি, যে দিয়েছে তাকে ফেরত দিয়ে দাও। আমারে বারবার বলি দিয়েছে, না নিলি তুই জোর করে দিয়ে আসবি। এত সাহস পায় কি করে? সব তোমার জন্যে। কি মনে করেছেন কি নিজেকে? হ্যাঁ, আমরা ভিখিরি? যাও নিয়ে যাও এগুলো, এসব নিয়ে আর কোনোদিনও আসবে না। ঠিক আছে, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখিরি নই, ওনাকে বলে দিও। চলে এসো মা। হ্যাঁ, যা, নিয়ে যাও। তুই যা 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 যা, কাজ কর। দাঁড়ো, ওঠো, যাও। শোনো গুরু, 3টা কার্ড খেলেছি, লাস্ট কার্ড চলছে। এই কার্ড যদি হেরেছে, কেলিয়ে আমি বৃন্দাবন দেখিয়ে দেবো। ভোকাল কার্ড ছিঁড়ে নেবো এবারে। টাকা পয়সা নেই, আসিস কেন খেলতে এখানে? একটা টাকা দেয়নি তখন থেকে, দে পয়সা দে। বল বল, দে, বন্ধক দে, বন্ধক দে। এই বলছি তোকে আরে এই, তুই বড় বড় কথা বলছিস, তোর কি আছে? 6 মাস ধরে স্নান করে না, সাবান কিনতে পারে না, জুয়া খেলতে। মারবো এখন, চল। টাকা দিয়ে ডিও কিনতে পারিস না? পুরো চটকে দিয়েছে, জানিস তো, ভাল লাগে না। মুড চটকে দিয়েছে? আমি আছি তো। হ্যাঁ, একটা মুখস্থ করে এসেছি, বলবো? বল, মুড আবার তৈরি করে দিচ্ছি। হ্যাঁ বল। বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম ছাত্রের মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা, তুমি ধরো ইংলিশ মিডিয়াম আর আমরা বাংলা মিডিয়াম। ইংলিশ মিডিয়ামের ছাত্র যদি চিড়িয়াখানা ঘুরতে যায় আর একটা বাঁদরকে যদি দেখে, তাহলে কি বলবে? ও কি সো সুইট মাংকি মাংকি। আর একটা বাংলা মিডিয়ামের ছেলে যদি চিড়িয়াখানা যায় আর একটা বাঁদরকে দেখে, কি বলবে? ও দা কালু, তোর বাবা লে ঢিল মারা। এটা ভালো দিছে কিন্তু। এই গুরু, এই দেখো কি টান টান গুরু। এদের একদিন এমন খেলাবো না। ছাড় না, চাপ নিস না। किसका है तुमको इंतजार मैं हूँ ना। আরে গুরু, করতে দাও আমাকে, এত ভালো জিনিস। আমার মাথায় জল দাও, নেশা পুরো উঠে যাচ্ছে। হ্যাঁ, কোথায় আমারটা, কই? এনে জল, এই কিছু একলা সব মেরে দিয়েছি গুরু। গায়ে কেরোসিন তেল ঢেলে দেবো, আমার যদি নাম দেবে। হ্যাঁ, নিজে পুরো খিটটা খেয়েছে আর রাস্তা দিয়ে একটা চাঁচি ফেরাচ্ছে, সেটাও তোমরা আমাকে দেখতে দেবে না। মিঠুন চক্রবর্তীর মতো এমন একটা ছবল মারবো, 2.5 কিলো না, পুরো 5 কিলো মাংস তুলে নেবো। হারামজাদা। এই শোন, গুরুর জন্য একটু জমিয়ে মশলা মুড়ি নিয়ে যা। যা, এই দাঁড়া। এই কচুদা, দাঁড়াও। আরে কচুদা, আরে কচুদা, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে এদিকে এসো। আরে এসো না, আরে এসো না। নামাও, নামা নামা নামা, নামা। এই গুরু, দেখো কোন থেকে কি নেবে, দেখো। কোথায় গেছিলে কচুদা? ওই চৈদিদের বাড়ি গেছিলাম, ওই যে নতুন বাবুটা এসেছে না, বাজার করে দিয়েছিল, ওরা নিলো নেকো, ফেরত দিয়ে দিয়েছে। নতুন? আরে নিয়ে না। হ্যাঁ, ঠিক আছে। এই কি কি লাগবে রেখে দে। বলছি, এটা আমি বাড়ি নিয়ে যাবো, চা দিয়ে খাবো। হ্যাঁ, এটা বিস্কুট করে এইগুলো কোথায় গেল বলবে, রাস্তায় ডেপ পিঁপড়ে সব মেরে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, যাও। হ্যাঁ, আচ্ছা। ও গুরু, মুখটা দেখো, মনে হচ্ছে ভূমিকম্পে ঘর ভেসে গেছে। দখল কথা মুখ একদম তোমার। যাও, মুদি করো। কি হলো সত্যেন, জয় পরীক্ষায় বসতে রাজি হলো না বুঝি? ইস, একটা মেয়ের ভবিষ্যৎ বলে কথা। আহারে, কি কষ্ট, কি কষ্ট। তাও তো সত্যেনদা কত চেষ্টা করলেন। সত্যি সত্যেনদা, আপনার মতন দয়া শরীর যদি সবার থাকতো। আচ্ছা সত্যেনদা, আমাদের কি আপনার ঠিক ভালো লাগে না? তাহলে কি দাঁড়ালো? সত্যেন্দার ওই জয়ীকে পরীক্ষায় বসানোর চেষ্টা ওর প্রসঙ্গ বাদ দাও না। হ্যাঁ,
এই প্রসঙ্গটা বাদ দেওয়া হোক, কারণ জানো তো সত্যেনের মাথা গরম হয়ে গেলে কি করতে পারে। জয়ীকে হয়তো সঙ্গে করে নিয়ে এসে আরো 4 জনকেই সাসপেন্ড করে দিতে পারে। তাই না? চা। স্কুলে কি কিছু হয়েছে? আসার পর থেকেই তুমি কেমন চুপচাপ? সামনেই পরীক্ষা, জয়ী এবার পরীক্ষায় বসছে না উর্মি। মেয়েটার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেল। তুমি তুমি এত করে বললে তাতেও? গরিবের পয়সা থাকে না, কিন্তু সম্মান থাকে উর্মি। ওর জায়গায় তুমি হলে তুমিও তাই করতে। আরো কয়েকবার যাও না, দেখো না যদি কোনো রকম ভাবে পরীক্ষাটায় বসানো যায়। আমি অনেকবার বলেছি উর্মি, ও পরীক্ষায় বসবে না। ওর মাও চায় না যে ও পরীক্ষাটা দিক। মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেল। ও যখন চাইছে না তখন ওকে জোর করে লাভ কি? মানে ও পরীক্ষায় বসতে চাইছে না, কিছু বলবেন না? মেনে নেবেন। কেন যে মেনে নিলাম সেটা যদি আমি তোমাকে বোঝাতে পারতাম। কতটুকু জানো আমি তুমি? কিছু জানতে চাইছি না, পরীক্ষায় ওকে বসতেই হবে। দরকার হলে ফিস আমি দেবো। আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। কেন আপনি দেবেন? কি চান আপনি? আমি পরীক্ষায় বসি না বসি তো তা আপনার কি? জয়ী কেন সেদিন বাজার পাঠিয়েছিলেন? দয়া দেখাচ্ছেন? দয়া? এসব কি বলছিস তুই? আমরা কিছু বুঝি না ভেবেছেন না? আমাদের দুর্বলতার সুযোগ নিতে চান। জয়ী দাঁড়াও মা, আজ আমাকে জানতেই হবে ওনার কি উদ্দেশ্য। কি হলো বলুন? চুপ করে আছেন কেন? বলুন। ভেবেছেন কটা টাকা দিয়ে আমাকে কিনে নেবেন না? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছে। ওর কথায় কিছু মনে করো না তুমি। মেয়েটার আমার মাথা ঠিক নেই। যাই হোক টাকা নেই, পরীক্ষা ওকে দিতেই হবে। তিথি, এভাবে তুমি চাষা ভূষতের বাড়িতে, না না, এই কাজটা তোমার ঠিক হচ্ছে না। বারে, তুমিও তো ভোটের সময় ওদের বাড়ি গিয়ে ওদের হাতে ধরো, ওদের বুকে টেনে নাও, তখন ও তাহলে সবকিছুই তোমার অভিনয়, তাই না বাপি? বাপের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? তুই থামবি না, আমরা যেখানে যেখানে গেছি সেখানে ছেলেটা কিছু বলা বলি করছিল। ও ভালো করে কথা বলার সুযোগই পায়নি। বল। তুমি থামো। সিং ভেঙে বাছুর সাজছে, বুড়ো বলদ কোথাকার। বাপি তুমি শুনেছো কয়েকজন নাকি এসছে, এনজিও টেনজিও করছে, চাষিদের নাকি জৈব সারটার নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। না, আমি তো বলবো ঠিকই করছে। যার গুঁজে গুঁজে। মামা তুমি আবার যাতে মুসলমান মালটার কিছু একটা প্ল্যান আছে, জানো তো বাপি? আহা, কি আমার হিন্দুর যাত্রে, মুখের ভাষাটা দেখো। বাবা, ওই মুসলমানটার জন্য দেখছি তোর হেব্বি দরদ। থাকবেই তো, কারণ তুই রাস্তায় দাঁড়িয়ে মদ গিলিস আর ও মাঠে দাঁড়িয়ে মানুষগুলোর কথা ভাবে। তিথি, 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 তোমাদের জন্য না মেয়েটা একটু শান্তি করে খেতে পর্যন্ত পারলো না। এমন তো ছিল না মেয়েটা। কলকাতায় গিয়ে কেমন যেন বদলে গেছো। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশন।
পিসিমণি। ও পিসিমণি, বল। কয়েকটা ছবি তুলে দাও না। হ্যাঁ, হঠাৎ ছবি? আমার ইচ্ছা হয়েছে তাই। ধরো না, দেখো তো আমাকে বউ বউ লাগছে কিনা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা কি? তোলো না। না, আগে বলতে হবে। আমি কিন্তু অন্য গন্ধ পাচ্ছি। ডাল মে কুছ কালা হ্যায়। আরে বাবা, একজনকে দেখাবো। কাকে? আছে, তুমি চিনবে না। আমার একটা বন্ধু হয়েছে, তাকে দেখাবো। ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? তুমি তুলবে না তাই তো? আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি নিজে নিজে সেলফি তুলবো। এটা এখন পেতে গেলে তো বলতেই হবে। কত দূর হয়েছে? আচ্ছা শোন না, আমাকে বল, আমি ফুচকা খাওয়াবো। আরে দূর ঘোড়ার ডিম, এখনো পর্যন্ত তো কিছুই হয়নি। কেন হয়নি? কেন? আরে এসব ব্যাপারে কেউ দেরি করে নাকি? যদি অন্য কেউ বুক করে ফেলে তাহলে তো হয়েই গেল। শোন, ভালো ছেলে আর ভালো জমির খুব অভাব। শোন না, তুই আর দেরি করিস না, বুঝলি তো? তুই বলেই ফেল। কিভাবে যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। আর এমন হাদারাম, তুই না হয় আমায় বল, সেটাও তো বলছে না। ও পিসমণি, তুমি না হয় একটা সাজেশন দাও না গো প্লিজ। এই মরেছে, আমি তো এ ব্যাপারে কাজ কলা। তার চেয়ে তুই একটা কাজ কর না, তুই বরং মামাকে বল, মামা ঠিক সাইজ করে দেবে। মাথা খারাপ, মামা ঠিক সব গিয়ে বাপিকে উগড়ে দেবে। মামাকে তো চেনো। আরে ডাইরেক্ট বলবি না, ইনডাইরেক্টলি খোঁচা মেরে মেরে বের করে নিবি, বুঝলি? আমি বললেই সন্দেহ করবে, তার চেয়ে তুমি বরং একটু কায়দা করে প্লিজ পিসমণি, আমি বরং তোমাকে ফুচকা খাওয়াবো। আমি আমি যদি ব্যাপারটা আবার চটকে ফেলি? আরে দুজনে মিলে একসাথে থাকবো তো। তুমি চটকালে আমি ম্যানেজ করব, আমি চটকালে তুমি। আচ্ছা আচ্ছা দাঁড়া, শোন, তাহলে কিন্তু প্রথমটা তুই শুরু করবি। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করব, চলো। চল। তুই কিন্তু আগে বলবি, বুঝলি তো? চল চল, তুই জানো, তুই জানো, তুই জানো। মামা বলে ফেলো। না মানে মামা, বলছিলাম কি যে তুমি কখনো ইয়ে করেছো? ইয়ে কে? আরে তুই দাঁড়া, আমি বলছি। মামা আসলে দেখো, তোমার তো বয়স হয়ে যাচ্ছে, আর দাদাও তো চিরকাল থাকবে না, তাই যদি তুমি একটা ইয়ে করে ফেলো আর কি। ওই আবার ইয়ে? ওরে ইয়ে তো একটা ঠিকঠাক শব্দ গুঁজে বলতে হবে। মামা আমি বলছি, ইয়ে মানে হচ্ছে বিয়ে। হ্যাঁ বিয়ে? আমার কি ভীমরতি হয়েছে? এই বয়সে কাকে খুঁজবো? ও তোমাদের খোঁজাখুঁজির ইচ্ছে থাকলে খুঁজোগে যাও। হ্যাঁ, আরে দূর, ইচ্ছে থাকলে কি হয় নাকি? একজনকে বলতে হবে তো। ঠিক, বলতে তো হবে। হ্যাঁ, এ আগে না ওই চিঠিপত্রের ব্যাপার ছিল, একটু শক্ত ছিল, লেখালেখি করতে হতো। এখন তো খুব সোজা। কি? মোবাইল হাতে নিবি, কানে দিবি, বলবি। হ্যালো, হ্যালো। আপনি আমার সঙ্গে কাল একটু দেখা করতে পারবেন? আচ্ছা। কি হলো? ধরুন আপনার কাউকে খুব পছন্দ হলো, তাহলে আপনি কি করবেন? আপনি এই বলতে আমাকে ফোন করে এখানে ডেকে আনলেন? আরে না, তাহলে কি মানে হয়েছে কি,
আমার একজনকে খুব পছন্দ হয়েছে, কিন্তু কিভাবে বলবো বুঝতেই পারছি না। কিভাবে বলা যায় বলুন না? ও তো সহজ ব্যাপার এখন, এই তো হোয়াটসঅ্যাপ আছে, তারপর ফেসবুক আছে, একটা মেসেজ করে দিলেই হলো। আর তারপর যদি না মানে তাহলে তাকে সামনাসামনি রাখবেন, ডেকে বলবেন আমি তোমাকে ভালোবাসি, দ্যাটস ইট। ও তাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে বলেই ফেললাম। ও আমি আমার সোনা বন্ধু আমার, শুনছো কি সোনা বন্ধু আমার, ভালোবাসি তোমায় আমি কতখানি। ও হো ও হো লা 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 লা। আমার সোনা বন্ধু আমার, শুনছো কি সোনা বন্ধু আমার, ভালোবাসি তোমায় আমি কতখানি, ভালোবাসি তোমায় আমি কতখানি। বলবো কিভাবে লিখবো প্রেমের এই অন্তরা, আমার দু চোখে তোমাকে রেখে লিখবো মন গড়া। কি করে বলবো কিভাবে লিখবো প্রেমের এই অন্তরা, আমার দু চোখে তোমাকে রেখে লিখবো মন গড়া। ও আমার সোনা বন্ধু আমার, শুনছো কি সোনা বন্ধু আমার, ভালোবাসি তোমায় আমি কতখানি, ভালোবাসি তোমায় আমি কতখানি। তোমাকে দেখে মনেতে লিখে রেখেছি সব কথা, কাছেতে আসলে ভালো যে বাসলে ভুলেছি সব ব্যথা। তোমাকে দেখে মনেতে লিখে রেখেছি সব কথা, কাছেতে আসলে ভালো যে বাসলে ভুলেছি সব ব্যথা। ও আমার সোনা বন্ধু আমার, শুনছো কি সোনা বন্ধু আমার, ভালোবাসি তোমায় আমি কতখানি, ভালোবাসি তোমায় আমি কতখানি, ভালোবাসি তোমায় আমি কতখানি, ভালোবাসি তোমায় আমি অনেকখানি। বৌদি, বৌদি,
মা বাড়িতে নেই, ধরুন কিছু কাপড় বেঁচে গেছে, এতেই রাখা আছে। কি হলো, নিন। এটা নিতেই তো এসেছেন, নাকি আবার অন্য কোনো বাহানা? না মানে তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু এটাই চাই যে তুমি পরীক্ষায় বসো। কেন চান? কোন অধিকারে চান? দেখুন, এটা গ্রাম, এখানে নানা লোকে নানা কথা বলে। এছাড়া আমি চাই না আপনি আর এখানে আসুন। দেখেছো গুরু, মন্ত্রা নিজেকে মিঠুন চক্রবর্তী ভাবছে। আরে শোন শোন, রজনীকান্তকে দেখেছিস তো? আরে বুকে শুয়ে না এমন ভাবে ধরবে না, বুঝতে পারবি। হ্যাঁ বসে পড়। হাত পা চালিয়ে ফেলবো কিন্তু। হ্যাঁ বসতে বলো। তুমি ওকে বসতে বলো। বস 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 বস। কে কে রে? মিঠুন দাকে নিয়ে বদনাম করছো? গুড, মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, ইন্ডাস্ট্রি কইসক। মিঠুন দা আমার একেবারে পুরো শরীরে ঢুকে আছে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, হাঁটা চলা পুরো টুকটুক টুকটুক টুকটুক। মারবো এখানে, লাশ পড়বে। গুরু উঠে কেন? হ্যাঁ কি চল চল চল। এই 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 বলছি কীর্তন তো ভালোই চলছে, তা আমরাও একটু গাইবো নাকি? গুরু, আগে মেয়ে গাইতো, এখন দেখছি মাও গাইছে গুরু। বলি আমরা থাকতে আবার শহরের বাবু কেন? আমরা কি গান গাইতে পারি না? তুমি যদি অনুমতি দাও। আরে ধর না ধর না। হ্যাঁ ধর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। র্যাপটা হয়ে যাক, র্যাপটা হয়ে যাক। চলো ওই র্যাপটা হয়ে যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে প্রেশারটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে। ও, 1 নম্বর ওষুধের একটা এখনই খাইয়ে দিন। আচ্ছা না, ভয়ের কিছু নেই। ডাক্তারবাবু, আপনার ওই ফিসটা। থ্যাংক ইউ। এখন কিন্তু অ্যাবসলিউট রেস্ট। হ্যাঁ, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করো। ঠিক আছে ডাক্তারবাবু। ঠিক আছে। ওনাকে এগিয়ে দাও একটু। সত্যেনদা একবার দেখি। ও শোনক, এই টাকাটা নে, এই পাশে রবীন্দ্র মেডিকেল স্টোর আছে, ওখান থেকে নিয়ে যা। আরে কি হলো? আমার মায়ের ওষুধ আমি আনবো। আপনাকে টাকা দিতে কে বলেছে? বলেছি না, দয়া দেখাবেন না। তাতে যদি আমার মা মরেও যায় তো যাক। আমি বলি কি, ও যখন চায় না, তখন কেনই বা শুধু শুধু আপনি সেখানে যাচ্ছেন? কি দরকার আপনার? আমারও তাই মত। নিজেকে অপমানিত করে কি লাভ? যে যেভাবে বাঁচতে চায় বাঁচুক না। আসলে এটা গ্রাম তো, আপনার নামে কেউ কিছু বলুক সেটা আমরা কেউই চাই না। কি বলো? না না, দাদা আর ওই বাড়িতে যাবে না। এই রে, কাল তোমাদের বস্ত্র বিতরণ না? সত্যি তো বৌদি, চলো 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 চলো। আমার ওইসব কাজ করতে ভালোই লাগে। চলো আমি গুছিয়ে দিই। আচ্ছা সত্যেনদা, ওই ওষুধগুলো আমি কিনে দিয়েছি। এগুলো নিয়ে তুমি একদম ভেবো না, আমি আছি তো। আচ্ছা, রেস্ট নাও।
করে বিন্দু, চায়ের কি হলো? দাদা ডেকেছো? হুম, কি বলবে বলো। সে গাম্বারটা কোথায়? মামা বাজারে গেছে। হুম, শোনো, যে কারণে ডেকে পাঠিয়েছি, ভাবছি তিথির বিয়েটা দিয়ে দেবো। হুম? আরে বাবা, এটা শহর নয়, এটা গ্রাম। একটা কিছু ঘটে গেলে সুনাম নিয়ে বাঁচতে পারবে? কি ঘটে যাবে? সারাদিন তো রান্নাঘরে পড়ে থাকো, ঘরে বাইরে কি হচ্ছে কোনো খবর রাখো? নানান রকমের লোক ঢুকছে গ্রামে, এনজিও ফেনজিও কি সব হচ্ছে, আর তোমার মেয়ে সেখানে সমর্থ মেয়ে হয়ে ট্যাটা করে ঘুরে বেড়াচ্ছে। ও কি এখন ছোট আছে নাকি তাই? আরে বাচ্চা নয় বলেই তো চিন্তা, যদি একটা কিছু করে বসে। ওই গাম্বারটার মতো কথা বলো না তো। আর তুমি কি করো? সারাদিন তো একসঙ্গে হ্যাঁ হ্যাঁ করছো, একটু বোঝাতে পারো না ওকে? সব এক গোত্রের গরু। ও পিসিমণি চলো না। কোথায়? ওই যে আজ আমাদের বস্ত্র বিতরণী না, আমাদের এনজিও থেকে গরিব বাচ্চাদের জামা কাপড় দেওয়া হবে, চলো। শোনো তিথি, তোমার ওসব এনজিও ফেনজিও করতে হবে না। তুমি ঘরের মেয়ে, ঘরেই থাকো। ওসব করলে লোকে বদনাম করবে মামুনি। আমি বলছিলাম কি তিথি আজ হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তোমরা সবাই এক গোত্রের গরু, তাই তো? আমার দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। মা, বাপি টাটা টাটা টাটা। তিথি, হলো, তোমরা বসে আছো কেন? যাও বস্ত্র বিতরণ করো গে। কি যে বলো না তুমি। আমি অনেক দিয়েছি, এবার দেবে আমাদের প্রিয় পুরী। হাততালি দাও, হাততালি দাও। দাদা স্কুলে গেছে, দাদাকেও টেনে আনতাম। আমরা মেয়েরা অনেকক্ষণ দিয়েছি, তাহলে এখন ছেলের পালা। সৌনক, আমি না 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 না। এবার দাদা দেবে। আই সাপোর্ট ইট। হ্যাঁ, দিদিমণি ঠিক কইছে। সবাই তোমায় ডাকছে, কি হলো? না না, তোমরা দাও, আমি এখানে আছি, তোমরা দাও। আমাদের দেয়া তো কমপ্লিট, এবার তোমায় ডাকছে, এসো। বললাম না তোমরা দাও, আমি এখানে আছি, ভাল লাগছে না আমার। তোমরা দাও, আমি আছি এখানে। ভাল লাগছে না বললে তো শুনবো না, এসো বলছি। বললাম তো, শাট আপ। বাংলা কথা বুঝতে পারো না, ইরিটেটিং একটা। জানি না কোন ভুলে দিলে যে এমন ভালোবাসা যন্ত্রণা। তুমি তো বলেছিলে থাকবে পাশে, সেটা কি ছিল শুধু সান্ত্বনা? বলো না আর আমি পাবো কি তোমার? যা ছিল ভুল সব ভুলো না ক্ষমা। মনেরই যন্ত্রণা পেল না বিদায়, দু চোখে প্রেম শুধু কাঁদে পৃথিবী শূন্যতা দিল যে আমায়, তবু এমন শুধু খুঁজে যে তোমায়। মনেরই যন্ত্রণা পেল না বিদায়,
দু চোখে প্রেম শুধু কাঁদে হায় ওরে মন কেন তুমি অচেনা এখন ওরে মন কেন তুমি অচেনা এখন লা 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 তিথি, আচ্ছা সরি, দেখো আমি ওরকম বলতে চাইনি। কি হলো কি, বললাম তো সরি। সবার সামনে আমাকে ছোট করে আনন্দ পেয়েছো তো? আমি তোমাকে ছোট করতে চাইনি। আমি তোমাকে কি করে বোঝাই আমি ঠিক জানি না, মানে আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কয়েকটা দিন ধরেই দেখছি যে তুমি কি যেন ভাবছো। এনি প্রবলেম? না সেরকম কিছু হয়নি, মানে ওই মানে তুমি একটা কাজ করবে আমার জন্য। এই জিনিসটা মানে এই টাকাটা তুমি একটু ৬,০০০ টাকা আছে, জয়ীর হাতে পৌঁছে দেবে প্লিজ? জয়ীর হাতে? তুমি নিজেই তো দিতে পারো। না আসলে আমি দিলে নেবে না, সেই জন্য তোমাকে বলছি। কিসের টাকা এটা? ওই ওর মানে জয়ীর মাকে কাপড়গুলো দিয়েছিলাম না আমি, কাপড় মানে বাচ্চাদের কাপড় বানানোর জন্য, তার মজুরি সেটাই। আচ্ছা ঠিক আছে, সেটা আমি যাবার পথে দিয়ে দেবো। আর কিন্তু বলো না তুমি কাউকে যে আমি টাকাটা তোমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি, তাহলে নেবে না। কি বলবো তাহলে? কি বলবে? বলবে তোমার মায়ের কাছ থেকে টাকা পেতে তোমার মা তোমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, এইটাই বলবো। হ্যাঁ দাঁড়াম কোথাকার। চলো চলো ওদিকে যাই। জয়ী, 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 জয়ী। হঠাৎ আমাদের বাড়িতে? মা পাঠালো। কেন? আবার কোন সর্বনাশ করতে? এসব তুমি কি বলছো? মা এই টাকাটা পাঠালো, ৬,০০০ আছে, তোমার মা পেত। কেমন আছে মাসিমা? ভালো। আসবো আসবো করে সময় হয়ে ওঠেনি। জানি সময় পাওনি। সত্যি কথাটা বলতে লজ্জা পাচ্ছ কেন? বলো না, একটা নোংরা মেয়ের বাড়িতে এলে তোমার সম্মান নষ্ট হবে, তাই আসনি। এসব তুমি কি বলছো জয়ী? আমি এসব মানি না, মানলে আজও আসতাম না। আমি জানি তুমি কেমন মেয়ে। সীতাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল জয়ী। আমি আর পারছি না তিথিদি, বিশ্বাস করো আমি আর পারছি না। আর কত পরীক্ষা আমাকে দিতে হবে আমার জন্য? আজ আমার মাকেও। আমরা তো তোমার দাদার কোনো ক্ষতি করিনি। দাদা? হ্যাঁ তিথিদি, সেদিনকে আসলে টাকাটা পাঠিয়েছো? টাকা না পাঠালে আজকের দিনে কোনো কাজ হয়? সামান্য জিনিস বুঝতে এত সময় লাগে কেন? যত তাড়াতাড়ি হয় টাকাটা পাঠানোর ব্যবস্থা করো। আমি পরে কথা বলছি। কিছু বলবে? বলছে এইভাবে চুপ করে বসে না থাকে মেয়েটাকে একটু শাসন করো, আর যদি তা না পারো তাহলে ওকে বিয়ে দিয়ে দাও। ছি 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 ছি, চৌধুরী বাড়ির মেয়ে হয়ে একটা মুসলমান ছেলের সঙ্গে, ছি। দেখো দেখো আমি ওই ছেলেটার কি করি। দাঁড়াও, মাথা গরম করো না, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। সাধারণ মানুষের কাছে ওই ছেলেটার একটা ইমেজ আছে, সেটা জানো? ওর গায়ে হাত তুললে একেবারে সর্বনাশ হয়ে যাবে। সামনের বছর ইলেকশন, সে খেয়াল আছে? না 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 না, অন্য কিছু ভাবতে হবে। তার মানে তুমি বলতে চাইছো ওই মুসলমান ছেলেটাকে আমি ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেবে। রাজনীতি বোঝো? রাজনীতিতে বুদ্ধির দাম ক্ষমতার থেকে বেশি। যা করার বুদ্ধি দিয়েই করতে হবে। বুদ্ধি দিয়ে? কিভাবে? আপাতত তোমার সবটা না জানলেও চলবে।
তুমি ওই চিলেকোঠার ঘরটা পরিষ্কার করার ব্যবস্থা করো। ঘর ঘর পরিষ্কার করব কেন? আরে লাগেজটা দিন না আমাকে, আমি নিচ্ছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? নট অ্যাট অল। ইনফ্যাক্ট আসার সময় তো দারুণ লাগছিল। কত রকমের পাখি এখানে, বাবুই, বুলবুলি, মাছরাঙা, অনেক ছবি তুলেছি। বাহ, তা ছবি তোলা নেশাটা কি ছোট থেকে? তবে যে কোনো ছবি নয়, পাখির ছবি, অনলি বার্ডস। দেখাবেন তো? ও না, দেখা অব্দি আমি না কিরকম কি ওকে বিশ্রাম নিতে দাও। তো নিক না। যাও তুমি ফ্রেশ হয়ে সারাদিন বিশ্রাম নাও, সন্ধ্যের পর জমিয়ে আড্ডা। একদম জমিয়ে মানে একবারে ও মানে চলুন চলুন। হ্যাঁ ও হ্যাঁ চলুন, দেখে দেখে যান। হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ সে এক অদ্ভুত কাণ্ড জানেন, পাখিটা কিছুতেই তার ছবি তুলতে দেবে না। এমন এক একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ছে, আমি অনেক চেষ্টা করি, কিছুতেই তার ছবি তুলতে পারলাম না। ও সে আমারও একবার হয়েছিল। বন্ধুরা সবাই মিলে ঠিক করলাম ছবি তুলবো। ডাক পাখি জানেন তো? হ্যাঁ, যেটাকে ডাহুক। তা সে মাল এমন শেয়ানা, খালি কাঁটা চোপে গুঁজে যাচ্ছে। যেই হাত ঢুকিয়েছি, খেজুর কাটায় একদম এ ফোঁড় ও ফোঁড়। ছবি তুলতে ভালোবাসতো ওর বাবা। একবার জলদাপাড়ায় গেছি, হঠাৎ সামনে একটা গন্ডার। ওরে বাবা, ওর বাবা গন্ডারের ছবি তুলবে এবং গাড়ি থেকে নেবে। আমরা তাকে কিছুতেই নামতে দেবো না। সে টানা হ্যাজরা শুরু হলো। খানিকক্ষণ পর সামনে তাকিয়ে দেখি গন্ডারটাই চলে গেছে। গন্ডারটাই চলে গেছে। হ্যাঁ, আসলে বাবা রিস্ক নিতে খুব ভালোবাসতেন। হ্যাঁ রে, তিথি তো এখনো ফিরলো না, একবার কি একটু দেখ না। আমাকে বলছো কেন? তোমরাই দেখো না। হ্যাঁ, এত চিন্তা করার কি আছে? ও তো আর কলকাতায় নেই যে হারিয়ে যাবে। জানোই তো, এখানে এলে ওকে আর পায়। হ্যাঁ, উড়ে বেড়ায় একদম পাখির মতো। আপনার বাড়িতে কি কি পাখি আছে? আছে অনেক রকমের, যেমন ধরুন দোয়েল, ফিঙে, বুলবুলি, তারপর শালিক, চড়াই, টুনটুনি। কিন্তু খাঁচায় নয়, বাগানে। খাঁচাতেও আছে, যেমন ধরুন বদ্রি, কাকাতুয়া, ময়না। কিন্তু ভুল করেও মাছরাঙা বা কাঠঠোকরাকে খাঁচায় রাখতে যাবেন না। খাঁচায় রাখলে ওরা কিন্তু বাঁচবে না। আরে দূর শালা, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি এখন বেরোবেন নাকি? এত রাতে কোথায় যাবেন? মদ খেতে। মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। এই, তোর লজ্জা লাগে না মদ খেয়ে মেয়েদের টোন কাটতে? জয়ের জায়গায় আমি থাকলে না এফআইআর করতাম। চুপ করো, কি শুরু করেছি কি তোমরা? ওকে মুখ সামলে কথা বলতে বলো বাপি, ও কিন্তু আমাকে চেনে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পিঠোপিঠি ভাই বোন তো, এই বাপ এই হাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যেখানে যাচ্ছিস যা। স্থান কাল পাত্রের জ্ঞান নেই। বাইরের একটা লোক আছে। মা আসছি। শোন শোন, এই হচ্ছে আমার গ্রেট ভাগ্নি। হাই। আর ইনি হলেন, আমার পরিচয়টা আমি দিয়ে দিই। আমি অঙ্কন সেনগুপ্ত, বাড়ি জলপাইগুড়ি, 3টে ফর্মের এমডি। হবি পাখির ছবি তোলা, আর মাঝে মাঝেই ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ি। তা এখানেও কি ছবি তুলতে? পাখির। চলুন না কাল। কোথায়? পাখির ছবি তুলবো। সরি, আমার অন্য কাজ আছে। যা। তিথি, বলছি কি, আমি তাহলে আসি। হ্যাঁ, আপনারা কথা বলুন। অঙ্কন, তুমি তিথির ব্যবহারে কিছু মনে করো না। আসলে ও ছোটবেলা থেকে। নো, ইটস ওকে। আসলে বলছিলাম না, অনেক পাখি আছে কিছুতেই ধরা দিতে চায় না, কিন্তু আমিও হাল ছাড়ি না আঙ্কেল। ও যতই উড়ুক, ছবি আমি তুলবই। আমরা সেজে বসে আছি কালারে দারে, কালা আইলো না ভালোবেসে আমারে ঘরে।
বসে আছি কালারি ধারে, ও আমি রাই সেজে বসে আছি কালারি ধারে। কালা আইলো না, কালা আইলো না, কালা আইলো না ভালোবেসে আমারই ঘরে। কালা আইলো না ভালোবেসে আমারই ঘরে। জানি আমি তুই যে হলি অনেক বড় শেয়ানা, ধরতে তোকে আজকে আমি মেলেছি গোপন ডানা। আর জানি আমি তুই যে হলি অনেক বড় শেয়ানা, ধরতে তোকে আজকে আমি মেলেছি গোপন ডানা। ও আমি রাধা সেজে বসে আছি কালারি ধারে, হায় হায়। ও আমি রাধা সেজে বসে আছি কালারি ধারে। কালা আইলো না, কালা আইলো না, কালা আইলো না ভালোবেসে আমারই ঘরে। ও কালা আইলো না ভালোবেসে আমারই ঘরে। মজনু আমার কত আশিক আমার, চাই না রে আর দিবানা। মনের মানুষ থাকলে পাশে মিলবে রে সব ঠিকানা। মজনু আমার কত আশিক আমার, চাই না রে আর দিবানা। মনের মানুষ থাকলে কাছে মিলবে রে সব ঠিকানা। আমি রাই সেজে বসে আছি কালারি ধারে, ও আমি রাই সেজে বসে আছি কালারি ধারে। কালা আইলো না, কালা আইলো না, কালা আইলো না ভালোবেসে আমারই ঘরে। 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 হায় যা, এত দেরি করলে চলে? নিয়ম হচ্ছে পেলেই গুঁজে দাও, হলো তো? এত তাড়াহুড়ো করতে নেই মামা বাবু। আপনাকে একটা কথা বলি, ধরুন মাছ ধরা, তারপর ধরুন ফাঁক পেতে হরিণ ধরা, কিংবা পাখির ছবি তোলা, এগুলোর জন্য কি দরকার জানেন? পেশেন্স। কি সেন্স? ধৈর্য, ধৈর্য। সকাল থেকেই তো দেখছি একটারও তো ছবি তুলতে পারলেন না। এগুলো না মামা বাবু, এগুলো না। আসলে আমি যে পাখিটাকে খুঁজছি সে কিছুতেই আমার কাছে ধরা দিতে চাইছে না। ওত পেতে থাকতে হবে, ওত পেতে থাকতে হবে, বুঝেছেন? পাখি তো ঠিক একটা না একটা সময় ঘরে ফিরবেই, আর ফিরলেই কেমন যেন একটা ছেলেটা সারাদিন খালি পাখির ছবি তুলে বেড়ায়। বিন্দুদি, এটা নিয়ে যাও তো। নাও। বড় লোকের ছেলে হলে যা হয়। বিন্দু, বাড়ি চলে যা তুই। 3 কোম্পানির মালিক, এত টাকা খাবে কে? নেই কাজ তো খই ভাজ। দাদাও যেন কেমন, বলা নেই কওয়া নেই বাড়িতে এনে তুললো। থাক, তোকে আর ওসব নিয়ে কিছু বলতে হবে না। যার আগেই মানুষ যে কটা দিন থাকতে চায় থাক। সে থাকবে,
ড্রেসটা দেখেছো? হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এতই যখন পয়সা, তা একটা ফুল প্যান্ট পরতে পারো না বাপু? বাপিটা না কেমন জানি কোথা থেকে যে এক একজনকে তুলে নিয়ে আসে কে জানে। সেদিন আমায় কি বলছিল জানো? বলছিল যে চলুন না আমার সঙ্গে পাখির ছবি তুলতে। কি আবদার কি আবদার, আমি যাব তার সঙ্গে পাখি। এই যে হ্যালো, আমি কিছু হ্যাঁ। কথা বলছি। কি? হ্যাঁ বলো। তোমার কি হয়েছে বলো তো? কতক্ষণ ধরে আমি বক 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 করছি, তুমি তো কিছু শুনছোই না। কোথায়? না আমি শুনছি। কেন বলো তো? তুমি আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না। দেখি তোমার হাতটা দেখি। এবার বলো, তুমি আমাকে ছুঁয়ে বলতে পারবে যে কিছু হয়নি? না না আমি সত্যি বলছি, আমার কিছু হয়নি। মানে কাকু 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 জয়ী না? কাকু কি হয়েছে জয়ী? কাকু কাকু মা কেমন করছে? একটু আগেও ঠিক ছিল কাকু। ডাক্তার ডেকে নিয়ে এসো, যাও এক্ষুনি যাও। হ্যাঁ যাচ্ছে। তাড়াতাড়ি যাও। কিছু ভাবতে হবে না, আমরা তো সবাই। এই তুমি আমার জামা আর চশমাটা দাও তো। কিচ্ছু ভাবতে হবে না, আমরা তো সবাই আছি, কিচ্ছু হবে না। কিচ্ছু ভেবো না জয়, ডাক্তার চলে আসছে, সব ঠিক হয়ে যাবে। আরে আমার জামাটা দাও না। এই তো এই তো এই তো চ চ চ চ চ চ চ চ মা চ চ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রইলে কেন? দেরি হয়ে যাচ্ছে তো, চলো। না তোমরা যাও, আমি যেতে কেন? পারবো না। কেন যেতে পারবে না? কি হলো, কথা বলছো না কেন? দেখুন দেখুন এই সময় না আমাদের ওর পাশে থাকাটা খুব দরকার। আর ওর কেই বা আছে আমাদের ছাড়া বলুন? প্লিজ বৌদি, আমাকে জোর করো না, আমি যেতে পারবো। কেন? কেন যেতে পারবে না? সে কথাটাই ওকে আজ বলতে হবে। কি হলো, কথা বলছো না কেন? আমার গা ছুঁয়ে সত্যি করে বলো, কেন যেতে পারবে না? আমি বলছি, সব আমার জন্য। আমি ওকে আমাদের বাড়ি যেতে বারণ করেছিলাম। দেখুন, একটা ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই উনি ঘুমিয়ে পড়বেন। তা সত্ত্বেও কালকে একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। কেন, সিরিয়াস কিছু? সিরিয়াস নয়, সেকেন্ড ওপিনিয়ন একটা নেওয়া দরকার। ও ঠিক আছে। ও ডাক্তারবাবু, আপনার ওই এই যে না না, আজকে নেব না, আগে নিয়েছি, আজকে নেব না। আচ্ছা, তবে একজন আমার সাথে একটু চলুন। কোথায়? আমার চেম্বারে। এত রাত্রে তো আর ওষুধের দোকান খোলা পাবেন না। আমার কাছে ফিজিশিয়ান স্যাম্পল আছে, দিয়ে দেবো। 1 ঘন্টা বাদে একটা খাইয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এরপরে যদি কোনো দরকার হয় তাহলে ফোন করবেন। হ্যাঁ আমি চলে যাচ্ছি। দিয়ে আসুন ডাক্তারবাবু, প্লিজ আসুন। চলুন। যদিও এই সময় এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তবু বলছি, মানে ছেলেটা সত্যিই কিন্তু তোদের কথা বড় ভাবে। ওকে এভাবে না বললেও পারতিস। জানি অন্যায় করেছি, কিন্তু এছাড়া যে কোনো উপায় নেই কাকু। আর সেই জন্যই তো মাকে কতবার করে বলেছি, শোনেইনি। সেই জন্যই তো আমাকে। ঠিকই বলেছ জয়ী, আমার প্রশ্ন একটাই, বারবার এত বারণ করা সত্ত্বেও অপমান মাথায় নিয়েও কেন আসতো? আমাকেও সেদিন মিথ্যে বলে ৬,০০০ টাকা পাঠালো কেন? সে কি, তুমি যে বললে সেই টাকাগুলো আমার মা তোমার মায়ের থেকে পেত? ও দিয়েছে বললে তুমি নাকি নিতে না। ওটা নাকি ওই জামা কাপড়গুলোর মজুরির টাকা। মিথ্যা কথা, সেই টাকা তো কাজের আগেই দিয়ে দিয়েছে। আমারও মনে হচ্ছিল কোথাও একটা নিশ্চয়ই গন্ডগোল আছে। ও কটা জামা কাপড়ের মজুরি কিভাবে ৬,০০০ টাকা হয়? কিছুতেই সাথে আসতে চাইছিল না। তখনই আমার মনে হচ্ছে সেটা অবশ্য আমার জন্যই। সেদিন রাতে জয়ী, জয়ী, এত রাতে আপনি? মা কেমন আছেন? সেটা জানতেই বুঝি এত রাতে এসেছেন। দয়া করে আপনি এখান থেকে চলে যান। এটা গ্রাম, আমি হাত জোর করে বলছি। ঠিক আছে, এই টাকাটা নাও। মায়ের শরীর খারাপ, ভালো মন্দ খেয়ে দিতে হবে, ওষুধপত্র নাও। আপনি কেন এসব করছেন? দেখুন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা কি... জয়ী, আমি কেন এখানে বারবার আসি সেটা... চলে যান, চলে যান বলছি। এত রাতে
কেউ দেখে ফেললে? ঠিক আছে, তুমি টাকাটা ধরো ধরো। বেশ, নিচ্ছি, কিন্তু আপনাকেও একটা কথা দিতে হবে। কি? আপনি আর এখানে কোনো দিনও আসবেন না, কথা দিন। কথা দিলাম। শোনো, আমার আমার মন বলছে আবার কোনো ঝামেলা হতে পারে। চুপ করো না। তুমি ওদের এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও। আমার ঘর যেরম ফাঁকা ছিল সেরমই ফাঁকা থাক। আমি 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 যেটা বলছি সেটা বিশ্বাস করুন সত্যমদা, আমরা এর কিছুই জানতাম না। না না না, এটা ঠিক না। একটা মেয়ে হয়ে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে, আর আপনারা সব চুপচাপ বাড়িতে বসে আছেন। স্ট্রেঞ্জ। না 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 না, এত রাত তো কোনোদিন করে না। নিশ্চয়ই কোনো চুমকি, টর্চটা দে তো, বাইরে গিয়ে গিয়ে দেখি। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় মামা বাবু? আমার চোখটা ক্যামেরার চোখ, উড়ন্ত পাখির ছবি তুলি। এই চোখকে ফাঁকি দেওয়া জাস্ট ইম্পসিবল। শুনুন, এসব কাজ আপনাদের জন্য নয়। বুনো পাখিকে পোষ মানাতে গেলে কিছু কায়দা জানতে হয়। ওকে শাসন করবার জন্য ওর মা আছে, বাবা আছে, মামা আছে, বুঝেছেন? আপনি নিশ্চয়ই ওর গার্জেন নন। চুমকি, ওইভাবে কথা বলছিস কেন? ও তো ঠিকই বলেছে। তোদের প্রশ্রয়ে মেয়েটা এত রাতে বাড়ির বাইরে থাকে কি করে? আজ বাদে কাল যার বিয়ে। বিয়ে? কার বিয়ে? অঙ্কনের তিথিকে পছন্দ হয়েছে। হ্যাঁ, এবং আমার ধারণা এতে তিথি খুশি হবে। কিন্তু জামাইবাবু, তিথি বড় হয়েছে, ওরও তো একটা পছন্দ অপছন্দ আছে। ওকে একবার জিজ্ঞেস করাটা। ও কি বলবে সেটা আমায় মেনে নিতে হবে। কালকের ওর ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে তোমাদের তো কিছু যাবে আসবে না। যা ক্ষতি হবে আমার হবে। ওর দিকে আঙুল তুলে সবাই বলবে ওই যে অবিনাশ চৌধুরীর মেয়ে। কেন এত টেনশন নিচ্ছেন আঙ্কেল? আমি তো বলছি আমি রেজিস্ট্রিটা করে রাখছি, তাহলে তো লোকে আর কোনো কথা বলতে পারবে না। এরপর আমার পাখি খাঁচায় থাকবে না বাগানে থাকবে সেই ডিসিশনটা তো আমার, নিশ্চয়ই পাড়ার লোকের নয়। কি ম্যাডাম, তাই তো? প্রলয়, তুমি কালই একজন ম্যারেজ রেজিস্ট্রারকে খবর দাও। কাউকে খবর দিতে হবে না আঙ্কেল, আমার বন্ধুই একজন নাম করা ম্যারেজ রেজিস্ট্রার। আমি ওকে ফোন করে বলে দিচ্ছি, ও ফর্ম টম সব নিয়ে চলে আসবে। এটা কিন্তু ভুল হচ্ছে দাদা। এই ভুলের মাসুল কিন্তু তোমাকেই দিতে হবে। হ্যাঁ দেবো, মাসুল তো আগেও দিয়েছি, দিইনি? আমার পছন্দ করা পাত্রকে বিয়ে না করে তুমি প্রেম করে বিয়ে করলে ওই শয়তানটাকে। কি লাভ হলো? 3 মাস পরে আমার কাঁধে ফিরিয়ে দিয়ে এখন অন্য একজন মেয়েকে বিয়ে করে হাওয়া হয়ে গেছে। তখনও মাসুল দিয়েছি, আজও না হয় দেবো। ছি, এসব কি বলছো তুমি? ও তো তিথির কথা ভেবেই এসব বলছে। আমার ভুল হয়ে গেছে বৌদি, আমার সত্যি ভুল হয়ে গেছে। চুমকি, যা ভালো বোঝো করো তোমরা। এই দাঁড়া, কোথায় ছিলি এত রাত অবধি? দাঁড়াও, তোমায় কি জিজ্ঞেস করা হয়েছে শুনতে পাওনি? জয়ীদের বাড়ি, ওর মা খুব অসুস্থ। ওই নোংরা মেয়েটার বাড়িতে তুমি গিয়েছিলে? আঙ্কেল, যা হওয়ার হয়ে গেছে, প্লিজ ছেড়ে দিন। কাল থেকে তো আর যাবে না, আর যদি যায়ও আমি তোর সঙ্গে থাকবো। মানে? শোন তিথি, জামাইবাবু চাইছে কাল তোর সঙ্গে। জাস্ট এ সেক মামা বাবু, আমি বলছি শুনুন, কাল আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি। না না, ভেন্যুটা পরে একটা ভালো জায়গা দেখে হবে। কাল শুধু রেজিস্ট্রেশনের ব্যাপারটা কমপ্লিট করে রাখা হবে, ব্যাস। আচ্ছা, এটা ডিসিশন আপনার? না, আমার। এটা আমার ডিসিশন। রেজিস্ট্রির পর তুমি কোথায় যাও, কখন বাড়ি ফেরো, আমার কিচ্ছু যায় না। আমি কাকে রেজিস্ট্রি করব কাকে করব না সেটা তোমরা ঠিক করে দেবে? আমার নিজের কোনো মত নেই? না, নেই। সমস্ত মতামত আমার। ওই স্কুলে আমি পড়িনি বাপি। তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ যে আমি তোমারই মেয়ে।
তোমার যেমন জেদ আছে, জেদ আমারও আছে। আমি এই বিয়ে করব না। তাতে তোমার যদি কিছু করার থাকে তুমি করে নিতে পারো। কি বলতে চাও তুমি? তুমি এ বিয়ে করবে না? তুমি করবে না, তোমার ঘাড় করবে। বাপি, এক পা বাড়ির বাইরে বেরোবে না, যাও নিজের ঘরে। অঙ্কন, তোমার রেজিস্টার বন্ধুকে বলো যত তাড়াতাড়ি যেন চলে আসে। দরকার হলে আমি গাড়ি পাঠিয়ে দেবো। দাঁড়াও, কে তুমি? কি চাও এখানে? সত্যি কি তুমি এখানে এনজিও করতে এসছো? আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি সাহিল। আমি জানি তোমাদের মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন। তুমি, তিথি, জয়ী, তার সব উত্তর তোমরা কালকে দুপুরে পেয়ে যাবে। একটু ধৈর্য ধরো প্লিজ। আপনি? আপনার সাথে আমার কিছু কথা আছে। ভেতরে আস। ভয় নেই, আর আসবো না। আমি জানি আমাকে নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন। সেই সবকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। কেন জানো? দায়বদ্ধতা। দায়বদ্ধতা? কিসের দায়বদ্ধতা? সেটা তোমাকে বলতে পারবো না, তবে সত্যি যদি জানতে চাও কেন আমি তোমাদের পাশে থাকবার চেষ্টা করেছি, আজকে বড় বটতলের মন্দিরের পাশে দুপুরবেলা চলে এসো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আরেকজনের মুখোশ খুলে দিতে হবে। কে সে? অবিনাশ চৌধুরী। তুই ঠিক শুনেছিস? হ্যাঁ, বলছিল আজ বিকালে নাকি সবার সামনে। বাপি, আমার কিন্তু হাওয়াটা একদম ঠিক লাগছে না। কি চাই? কি চাই? এভাবে সবার সামনে? না না, নিশ্চয়ই এর পেছনে কোনো। বাপি, বাপি, তুমি এসব নিয়ে কেন ভাবছো? তুমি এসব আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু এদিকটা সামলে নিও। মুখোশ খোলা তো দূরের কথা, ওর মুখের চেহারাটাই আমি পাল্টে দেব। হয়তো মুখটা থাকবে, কিন্তু মুখের কথা থাকবে না। তুই যা, আমি আসছি। ঠিক আছে। গুরু,
ওই দেখো মালটা আসছে, এদিকে আসছে। আজ কিন্তু ছাড়া যাবে না, মেরে মুখ ফাটিয়ে দিতে হবে। চলো না তুমি। হ্যাঁ ধরো, এদিকে নিয়ে এসো, মারো। আরে এইদিকে আনো তুমি আগে। চল কে তো? চল, আরে চল। চল। আরে ধাক্কা এখানে দাঁড় কর, দাঁড়া। বাবার মুখোশ খুলে দাঁড়া। কি হচ্ছে নাকি? দাঁড়া। তোমার মুখোশ খুলে আমাকে ছাড়ো। দেখ আজ আমি তোর কি করি, কি হাল করি দেখ। মার 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 আমার বোনের সঙ্গে পিরি। আমি দেখ আমি তোর কি হাল করি দেখ। ধর শালা, মার মার দাঁড় করা। মারো গুরু, মারো গুরু, মারো গুরু, মারো মারো। ছাড়ো আমাকে তোমরা। আমার বাবার মুখোশ খুলবে, আমার বাবার মুখোশ খুলবে, আমার বোনের সঙ্গে মার মার মুখ ফাটা গুরু, ফাটা গুরু। সালা চলো চলো গুরু, তোল চলো চলো গুরু, তোল চলো শালাকে, তোলো গুরু তোলো, চলো নিয়ে চলো ওখানে, চলো তোল চলো তোল শালাকে। সালাকে আজকে দেখে নেবো। চাই নিয়ে চলো। চল চল নিয়ে চল। হেভি ভারী মাল। ধর দাঁড়াও। চলো চলো। চল 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 কে কাকে মারছে? চল কি হয়েছে? চলো কাকে মারছে? চল 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 আমার মুখোশ খুলবে। এই 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 ধরো ধরো ধরো। বল শালা তুই কেন এসেছিস এখানে? বল শালা তুই কে? আমি বলছি হ্যাঁ স্যার স্যার আমি আজকে যা হয়েছি সব আপনারই জন্য। আপনি না থাকলে আমি কিছুই করতে পারতাম। তুমি আমার একটা কাজ করে দেবে? বলুন। কিন্তু একটা শর্ত আছে, কাউকে কোনো দিন কিছু বলতে পারবে না। কথা দিলাম। একটা অসহায় পরিবারের পাশে তোমাকে ছায়ার মতন দাঁড়াতে হবে সাহিল। তাদের যে কেউ নেই, তারা যে ভেসে যাবে সাহিল। কথা দাও, থাকবি? কথা দিলাম, থাকবো। আমার বোনের সঙ্গে পিরি, আমার বোনের সঙ্গে পিরিত করা। এই আমি তো ওকে পাঠিয়েছিলাম। এই সাহিল সাহিল ছাড়বো? কি করবে না? তোমার ঘাড় করবে, চলো ওখানে। এই তোমায় করতেই হবে, চলো। করবে না। অদ্ভুত মানুষ আপনারা। যে পাখিটা স্বাধীনভাবে উঠতে চায় তাকে জোর করে আটকে রাখবেন। যেমন বাবা তেমন ছেলে। আপনাদের তো পুলিশে দেওয়া উচিত। দাঁড়ান দাঁড়ান, ওসব পরে হবে। ভাগ্যিস কাল রাতে তিথি সব বললো। তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ এই যে সইটা করিয়ে নাও। উঠুন উঠুন, আস্তে আস্তে উঠুন। এখানে সই করুন, এই যে এখানে। হ্যাঁ পেনটা নিন, এইখানে সাইন। এই জায়গাটায় একটু একটু সামনের দিকে এগিয়ে আসুন, আসুন। আরে বাপরে সাহিল! সাহিল! You are under arrest, Mr. Chaudhary. সাহিল! স্যার 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 মামা মা এ আপনি কি করলেন স্যার? এটা কেন করলেন আপনি? মাস্টারমশাই, সিদ্দিক! স্যার, মাস্টারমশাই, স্যার টাকা স্যার মাস্টারমশাই।
মাস্টারমশাই মাস্টারমশাই স্যার আমি জয়ী স্যার মাস্টারমশাই স্যার আমি জয়ী স্যার স্যার তাকান না স্যার স্যার তাকান স্যার একবার তাকান ওকে এবার নিয়ে যেতে দে। জয়ী জয়ী প্রেম সব সময় আত্মকেন্দ্রিক নয়, প্রেম সততই সুন্দর। জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে সাহিল ও তিথির ভালোবাসা স্বীকৃতি পায়। অন্যদিকে ঋত্বিক স্যার ও জয়ীর আত্মা ভেসে যায় এক অন্য প্রেমের গল্পে। এক অন্য প্রেমের গল্প, এক অন্য প্রেমের গল্প, এক অন্য প্রেমের গল্প চিরদিনে। তুমি আমার ভালোবাসা, তুমি আমার আলো আশা, এ যে চিরদিনের অন্য ভালোবাসা, এক অন্য প্রেমের গল্প, এক অন্য প্রেমের গল্প, এক অন্য প্রেমের গল্প চিরদিনে। এক অন্য প্রেমের গল্প, এক অন্য প্রেমের গল্প, এক অন্য প্রেমের গল্প চিরদিনে। এক অন্য প্রেমের গল্প, এক অন্য প্রেমের গল্প, এক অন্য প্রেমের গল্প চিরদিনে।
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।